হায়াত কামনা করি রব্বুল আলামিন যেন সুদীর্ঘ হায়াত দান করেন, আমিন। এখন যেহেতু আমাদের পড়াশোনা আছে, এই জন্য আমাদের অনুষ্ঠান সংক্ষিপ্ত করার লক্ষ্যে আমাদেরকে সংক্ষিপ্ত আকারে নসিহত পেশ করবেন আমাদের অত্র সোনাগাজীর মডেল মাদ্রাসার সুনামধন্য ভাইস প্রিন্সিপাল সাহেব হযরতুল আল্লাম হযরত মাওলানা আবু তাহের সাহেব। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال النبي صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلم. সোনাগাজী মডেল মাদ্রাসার হেফজ বিভাগ কর্তৃক আয়োজিত আজকের আমাদের এই ঘরোয়া পরিবেশে নাজারা এবং হেফজের সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের শ্রদ্ধাভাজন, আমাদের সম্মানিত অভিভাবক, আমাদের আগামী দিনে পথ চলার সঠিক রাস্তা দেখানোর আমাদের সেই অভিভাবক, সোনাগাজী মডেল মাদ্রাসার এমডি পদে কমিটির এমডি পদে যিনি রয়েছেন এবং বিশিষ্ট আলেম দ্বীন সোনাগাজী কামিল মাদ্রাসার সাবেক আরবি প্রভাষক জনাব আল হযরত মাওলানা শাহাবুদ্দিন সাহেব দামাত বরকাতুহু আলিয়া, হুজুরের দীর্ঘ হায়াত কামনা করতেছি। মহান রব্বুল আলামিন হুজুরকে আরো ন্যায় হায়াত দান করে সকলে আমিন। আর উপস্থিত রয়েছে সোনাগাজী মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আবু হাফিজ সাহেব। আর উপস্থিত আমাদের বিভাগের সম্মানিত হাফেজ জনাব আব্দুল আজিজ সাহেব। প্রিয় ছাত্ররা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের অনুষ্ঠানটা এক প্রকারের হঠাৎই অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঘরোয়া পরিবেশে। এরকম অনুষ্ঠান আমরা দুপুরবার তেমন একটা হয় নাই। এটা করার পিছনে কারণ হচ্ছে আমাদের পরীক্ষার্থীরা আছে, আবার আগামীতে আবার আমাদের মাদ্রাসার পরীক্ষা আছে। আপনার যদি একটা ভালো মানের অনুষ্ঠান করতে হয় দীর্ঘ একটা সময় লাগবে, এটা তো আমার পড়ালেখার ক্ষতি হবে। এই জন্য আমরা ঘরোয়া পরিবেশে করতেছি। ইনশাআল্লাহ আগামী আমাদের রেজাল্টের পরে আমাদের ছাত্র যারা ক্লিয়ার করতেছে রেজাল্টের পরে ভালো মানের অনুষ্ঠান করবে, তোমরা সবাই জানো। যা হোক, বেশি কথা বলবো, আমাদের এখানে 14 বন্ধুরা আছে, ওনারা কথা বলবেন। আমি আসল কথা শোনার জন্য এসেছি, বলার জন্য নয়। ছাত্রদের যে শুধু একটু কথা বলে সেটা হচ্ছে আমরা এখানে যারা আছি লেখাপড়া আমরা কম বেশ সবাই করতেছি, সকলের মেধা শক্তি এক না। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে এক প্রকারের জ্ঞান বা মেধা শক্তি দান করেন। এরপর যার যার শ্রেষ্ঠ অনুভূতি সে তার ফলাফল ভোগ করে। প্রত্যেকেই আমরা মাদ্রাসা লাইনে পড়তেছি, কেউ হেফজ বিভাগে, কেউ মাদ্রাসা লাইনে। হেফজ বিভাগে যারা পড়তেছে তারা পবিত্র কালামুল্লাহ শরীফ তাদের সিনাতে ধারণ করতেছে এবং এরা ভবিষ্যতে আল্লাহ তাআলার এই কালামকে সিনাতে ধারণ করে রক্ষা করার অংশ হিসেবে তার দায়িত্ব পালন করবে। আমাদের এই হেফজ বিভাগে আমরা পূর্বে 2 জন ছাত্রকে পাগড়ি পরিধান করে বিদায় দিয়েছি। এরপর আমাদের এখন যারা সবক আছে ইনশাআল্লাহ আগামীতে আরো পাগড়ি পরে আমরা বিদায় দিব, এই আশা আমরা রাখতেছি। কিন্তু সেটার জন্য তোমাদেরকে মানসিক স্থির করে পড়ার একটা কথা আছে, কোমর বেঁধে নাচতে হবে। আমাদের বাড়ি থেকে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে লেখাপড়া করার জন্য, ঠিক না? এই জন্য লেখাপড়া করতে হলে মনোযোগ দেখতে হবে, স্থিরভাবে থাকতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না, সুশৃঙ্খল ভাবে থেকে তোমাকে লেখাপড়া করতে হবে। আমরা এখানে যারা আছি আমরা সৌভাগ্যবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান নারী এবং পুরুষ সকলের জন্য কোরআন ও হাদিসের ইলম অর্জন করা ফরজ করে দিয়েছে।
আমরা যারা মাদ্রাসা লাইনে আসছি, আমরা এই এলেমগুলো কম বেশি শিখতেছি, খরচের কাজটা আমরা আদায় করতেছি, ঠিক না? খরচটা তেমন একটা বিষয় যেটা তোমাকে আদায় করা গেল। এখন যারা এই লাইন থেকে ভিন্ন লাইনে চলে গেছে, তারা কিন্তু এই কোরআন হাদিসের এলেম থেকে বঞ্চিত। আমরা এখানে যারা আছি, এই জন্য কি আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে কোরআন হাদিসের তার বাহক হিসেবে এখানে এসেছে, কিছু জানার জন্য, বুঝার জন্য আল্লাহ শক্তি দিয়েছে, তৌফিক দিয়েছে। এই জন্য শুকরিয়া আদায় করা দরকার, আলহামদুলিল্লাহ। এরপর ছাত্রদের উদ্দেশ্যে আরেকটি কথা হচ্ছে, তোমরা যারা এখানে আসছো লেখাপড়া করবে, আমরা আশা করি তোমরা বড় মানের একজন আগামী দিনে সোনাগাজী মডেল মাদ্রাসার পক্ষ থেকে বাংলাদেশের একটি নক্ষত্র হবে আলোতে। যেরকম ভাবে দেখবে যে তাকরিম, আবু রায়হান বিভিন্ন প্রতিষ্ঠানে হাদিস বিভাগে লেখাপড়া করে তারা বিশ্বের ভিতরে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বাংলাদেশকে 1 নম্বর 2 নম্বর স্থানে এনেছে। তাদের মাধ্যমে বিশ্ববাসী বাংলাদেশকে চিনছে, ঠিক না? এখানে কি আমাদের যারা আছে এদের ভিতরে তো এরকম ফুট ফুটতে পারে না? এই জন্য ফুট ফুটতে হলে আমাদের শিক্ষক যেরকম কষ্ট করবে, তোমাদেরকে নিয়ে শ্রম দিবে, সেই শ্রমটাকে তোমরা কাজে লাগাতে হবে। তোমাদের চিন্তা চেতনা, তোমাদের মন মানসিক সবকিছু এরকম ভাবে লেখাপড়ার দিকে মনোযোগ দিতে হবে। তাকে যদি আনতে পারে, তাকে দেখছো না তোমরা নেটে একবারে ছোট, সে যদি পারে আমি পারবো না, আমাকে পারতে হবে। এর যদি তোমার মানসিকতা থাকে তাহলে তুমি পারো, ঠিক কিনা? এখানে আমরা যারা আছি সবাই চেষ্টা করবো। আর আমাদের ছাত্র যারা আছে, তোমাদের আগামী 3 তারিখ থেকে পরীক্ষা, তোমাদের এই পরীক্ষার প্রস্তুতি আমরা একটু পূর্বে নেওয়ার যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি। এরপর এখন তোমাদের কাছে সব, আমরা শিক্ষকরা তোমাদের সামনে থাকা, এর অর্থ হচ্ছে তোমাদেরকে একটু শৃঙ্খলার ভিতরে রাখা, পড়ালেখা করার করে দেখাশোনা করা। আসলে পড়ালেখা শিক্ষক করবে না, করবা তোমরা, ঠিক না? এই জন্য মনোযোগ দিয়ে পড়তে হবে, পরীক্ষা এমন ভাবে দিতে হবে তোমরা যেন পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারো। তোমরা আবাসিকে থাকে যদি অন্য ছাত্র থেকে ভালো রেজাল্ট করতে না পারো, তাহলে এটা আবাসিকে থাকার আর কোনো মানে নেই। এরপর হাফিজ বিভাগে যারা আছে তোমাদেরও পরীক্ষা হবে। আমাদের পরীক্ষার শেষ প্রান্তে তোমাদের মাস্টার সেমিস্টার পরীক্ষা, আমরা প্রত্যেকবার যেভাবে তোমাদেরও হবে, তোমাদের উস্তাদ তোমাদেরকে সেই দিক নির্দেশনা দিবে, তোমরা সেভাবে প্রস্তুতি নেবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।